আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে ম্যাঙ্গো পুডিং এর রেসিপি শেয়ার করব। আজকের এই পুডিংটা আমি ক্যারামেল ছাড়া তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিলাম। এখন এই আমটাকে যেটা করব, আমটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। আমের মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন এটাকে স্লাইস করে নিব। আর পুডিং এর জন্য যতটা মিষ্টি পারা যায় আমটা নেবেন। স্লাইসটাকে ঠিক এভাবে আমি একটু দাগ কেটে নিচ্ছি। এই যে দাগ কেটে নিলাম। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে এখন এই আমের টুকরোগুলো নিয়ে নিব। এই আম দিয়ে কিন্তু আমরা পিউরিটা রেডি করে নিব পুডিং এর জন্য। আমটাকে কেটে এভাবে টুকরা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিব। আমের পুডিং এর মিশ্রণটা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে নেবেন। 3টা ডিম ভেঙে নিলাম। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনি আর ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিব। চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আর গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধকে জাল করে আমি 1/2 কাপ করে নিয়েছি। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। আমি যে আমের পিউরিটা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি, যার কারণে আমি চিনির পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পুডিংয়ের মিষ্টিটা করে নিতে পারবেন। সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। উইস্কটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম। পুডিং জমানোর জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি কেক মোল্ডটা না থাকে স্টিলের বাটির মধ্যেও কিন্তু পুডিংটা জমিয়ে নিতে পারবেন। এখন এই পুডিং মোল্ডের উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করেছি এখন আমি ছেঁকে দিয়ে দিব। তাতে করে কি হবে, পুডিংটা কিন্তু স্মুথ হবে। আমি যে আমের পিউরিটা দিয়েছি এই যে দেখুন, ছেঁকে দেওয়ার কারণে কিন্তু এগুলো আর যায় নাই। এখন এই পুডিংয়ের বাটিটাকে আমি স্টিম করার জন্য চুলায় নিয়ে যাব। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে কিচেন টিস্যু দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু স্টেনও এখানে দিয়ে দিতে পারেন। তারপর পুডিংয়ের বাটিটাকে আমি হাঁড়ির মধ্যে রেখে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার এখানে একটা ছিটি আছে আর এই ছিটিটা আমি একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে উঠেছে। পুডিংটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন চেক করে দেখবো পুডিংটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা। একটা টুথপিক এভাবে পুডিংয়ের মধ্যে বসিয়ে দিব। যেহেতু টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে তার মানে কিন্তু পুডিংটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু এই অবস্থাতে আছে। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের মোলটাকে আমি লুজ করে নিলাম। উপরে একটা প্লেট রেখে দিচ্ছি আর এটাকে এখন উল্টো করে দিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজ আর মজার একটা পুডিং অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম। আমি এই পুডিংটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। নরম তুলতুলে দারুণ মজার আমের পুডিং তৈরি করে নিলাম। অল্প কিছু উপকরণ আর একদম ঝামেলা ছাড়া কিন্তু পুডিংটা তৈরি করা যায়। এই পুডিংটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় তাহলে কিন্তু খেলে মন প্রাণ ভরে যাবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারামেল ছাড়া দারুণ মজার নরম তুলতুলে পুডিং রেসিপি। আর এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুডিং এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 10 মিনিট আগে বের করে এগুলোকে নর্মাল করে নিতে হবে। একে একে 3টা ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিম 3টাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 3টা ডিমকে কিছুটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটাকে ভালো করে এই ডিমের সাথে ফেটিয়ে নিব। চিনিটা গোলা পর্যন্ত ডিমটাকে কিন্তু আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ এই ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু এই যে পুরোপুরিভাবে ডিমের সাথে মিশে গিয়েছে। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিলাম আর ডিমের মিশ্রণটা এই কাপের মধ্যে ঢেলে নিব। আচ্ছা, ডিমের কতটুকু মিশ্রণ হয়েছে এটা কিন্তু মেপে নিতে হবে এই পুডিংয়ের জন্য। দেখুন পুরোপুরি কিন্তু আমার 1 কাপের মতো হয়েছে। আপনাদের কাছে যদি এই মেজারমেন্ট কাপটা না থাকে আপনারা যে কোনো বাটি কিংবা চায়ের কাপেও কিন্তু এটাকে মেপে নিতে পারেন।
যতটুকু ডিমের মিশ্রণ হবে ততটুকুই কিন্তু গরুর দুধটা দিতে হবে। পুডিংয়ের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম, আর এই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরুর দুধটা ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। অনেকেই কিন্তু ডিমের পুডিংয়ের যেই ডিমের স্মেলটা সেটা আপনারা সহ্য করতে পারেন না, তার জন্য কি করবেন, এখানে আমি অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু ডিমের স্মেলটা থাকবে না। আপনাদের কাছে যদি এই ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প করে এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর হ্যান্ড উইচটা দিয়ে আবারও সবকিছু আমি মিশিয়ে নিব। বাচ্চারা কিন্তু ডিমটা এমনিতে খেতে চায় না, এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে অনায়াসেই খেয়ে নিবে। আরও কিছুক্ষণ আমি ফেটে সবকিছু মিশিয়ে নিলাম। আজকে পুডিংটা জমানোর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। কম বেশি সবার বাসায় কিন্তু এরকম বাটি আছে। আমি আজকে এই বাটিটা দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো। সবার বাসায় কিন্তু কেক মোল্ড থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এমন স্টিলের বাটি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন এই বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। স্টিম করার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আগে থেকে 2 কাপ নর্মাল পানি দিলাম। এখন এখানে দিয়ে দেবো একটা কিচেন টিস্যু। টিস্যুটা কেন দিচ্ছি, যে পুডিংয়ের বাটিটা আমি বসাবো যেন বাটিটা নড়াচড়া কম করে, তার জন্যই কিন্তু এভাবে টিস্যুটা দেয়া। চাইলে কিন্তু আপনারা একটা স্ট্যান্ডও বসিয়ে নিতে পারেন। এখন এই বাটিটাকে আমি ঠিক এভাবে করে বসিয়ে দিব। পানিটা যেন বেশি না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। পানি যদি বেশি হয় তাহলে কিন্তু পানিটা বলক উঠে ডিমের বাটির উপরে চলে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার এই জায়গায় একটা ছিদ্রি আছে, আর এই ছিদ্রিটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে 20 মিনিট স্টিম করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পুডিংটাকে আমি স্টিম করে নিয়েছি, আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। যে পানিটা দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। একটা টুথপিকের সাহায্যে দেখবো পুডিংটা আমাদের পুরোপুরিভাবে জমেছে কিনা। এই যে দেখুন, টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে, তার মানে কিন্তু পুডিংটা আমাদের পুরোপুরিভাবেই জমে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। পুডিংয়ের বাটিটাকে এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। গরম গরম কিন্তু পুডিংটা আনমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এভাবে ঠান্ডা করে তারপর এটাকে আনমোল্ড করে নিলেই হবে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু লুজ করে দিচ্ছি যেন বাটি থেকে পুডিংটা সুন্দরভাবে খুলে আসে। স্প্যাচুলার সাহায্যে পুডিংয়ের বাটিটাকে লুজ করে নিলাম। বাটির উপরে একটা প্লেট রেখে ঠিক উল্টো করে নিব। হাত দিয়ে পুডিংয়ের বাটিটাকে এভাবে একটু টেপ করে দিব। বাটিটা উঠিয়ে নিচ্ছি, আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পুডিংটা সার্ভ করলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এত নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করছি পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।